প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করি অনেক ভালো আছো। আমি মোহাম্মদ শের ই আলম সর্দার তোমাদেরকে আজকে ইংলিশ সেশনে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের ইংলিশ সেকেন্ড পেপারের স্পিচ অথবা ন্যারেশন। আমরা গত সেশনগুলোতে প্রথমে ইন্ডিভিজুয়াল সেন্টেন্স, এরপরে প্যাসেজ ন্যারেশনের রুলস এবং গত সেশনে আমরা দুইটা প্যাসেজ ন্যারেশন দেখেছিলাম এবং হচ্ছে যে তোমাদের জন্য একটা হোমওয়ার্ক দেওয়া ছিল। আজকে আমরা প্রথমে হোমওয়ার্কটা মিলিয়ে নেব, এরপরে আমরা আরও কিছু প্র্যাকটিস সেশন করব। ওকে, আচ্ছা। তারপরে আমাদের যে পারপাস, সেই পারপাস হচ্ছে যে আমরা একটা প্যাসেজ ন্যারেশনের যে স্পিচ আছে, ডিরেক্ট স্পিচ দেখে আমরা সেটা আইডেন্টিফাই করতে পারবো, বুঝতে পারবো কার কোনটা স্পিচ সেটা আমরা বুঝতে পারবো এবং হচ্ছে এটাকে ইনডিরেক্ট এ রূপান্তর করতে পারবো, ইনডিরেক্টে রূপান্তর করতে পারবো। অ্যান্ড লাস্ট বাট নট লিস্ট, সেটা হচ্ছে যে পরীক্ষার সময় যাতে আমাদের স্কোরটা ফুল হয়, 5 out of 5। দিস ইজ আওয়ার পারপাস। ওকে, এবার দেখো প্রিভিয়াস হোমওয়ার্ক কী ছিল। দ্য ওল্ড ম্যান সেড, ক্যান ইউ গিভ মি সাম ফুড? আই হ্যাভ বিন স্টার্ভিং ফর 3 days. ওয়াই ডু ইউ বেক? ক্যান্ট ইউ ওয়ার্ক? নো, আই এম আনএবল টু ওয়ার্ক, দ্য ওল্ড ম্যান রিপ্লাইড। আচ্ছা, এটা তাহলে আমরা স্টেপ বাই স্টেপ একটু মিলিয়ে নেই। প্রথমে দেখো, দ্য ওল্ড ম্যান সেড, দ্য ওল্ড ম্যান সেড কাকে বললো? ঠিক আছে, দ্য মেইড। ঠিক আছে, দ্য মেইড মানে হচ্ছে দ্য ফিমেল অ্যাসিস্ট্যান্ট ইন দ্য হোম। বাসায় যে যদি কোনো ভদ্র মহিলা বা যদি কোনো মহিলা কাজ করে তাদেরকে সাধারণত মেইড বলা হয়। ঠিক আছে, এটা খুবই একটা খারাপ বাংলা আছে, এটা আমরা না বলি। ওকে, এটা আমরা বইয়ে অনেক সময় শিখেছি, যেমন চাকর চাকরানি, কিন্তু কথাটা খুবই খারাপ শোনায়। এই ধরনের কথা এই সভ্য সমাজে এখন আর চলে না, আমরা শুধু মেইড হিসেবেই জানি। আচ্ছা, দ্য ওল্ড ম্যান সেড, ক্যান ইউ গিভ মি সাম ফুড? আই হ্যাভ বিন স্টার্ভিং ফর 3 days। এই কথাটা কার? দ্য ওল্ড ম্যান, বৃদ্ধ লোকটার। দেখো, দ্য ওল্ড ম্যান আস্কড দ্য মেইড, তাকে জিজ্ঞেস করলো, ক্যান ইউ গিভ মি সাম ফুড? তাহলে ইফ শি কুড গিভ হিম সাম ফুড, সে তাকে কিছু খাবার দিতে পারে কিনা। এরপরে সে আর একটা স্টেটমেন্ট যোগ করলো, সে যোগ করলো যে সে 3 দিন যাবৎ অনাহারে আছে, মানে 3 দিন যাবৎ না খেয়ে আছে। দেখো, আই হ্যাভ বিন স্টার্ভিং ফর 3 days, এবং দেখো যে হি সেড দ্যাট I have been starving for 3 days, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। উই উইল মেক ইট ইনটু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে সেড দ্যাট হি হ্যাড বিন স্টার্ভিং ফর 3 days, সে 3 দিন যাবৎ না খেয়ে আছে। তো এই প্রথম যে দুইটা স্টেটমেন্ট, একটা কোশ্চেন আর একটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, একটা স্টেটমেন্ট। এই দুইটা স্টেটমেন্ট কার? এই দুটো স্টেটমেন্টই হচ্ছে দ্য ওল্ড ম্যান কাকে প্রথমে জিজ্ঞাসা করেছে? দ্য মেইডকে জিজ্ঞেস করেছে, ক্যান ইউ গিভ মি সাম ফুড? ক্যান ইউ গিভ মি, এটা হচ্ছে ক্যান থাকলে আমরা কি করব? কুড করব। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, উড, উইল, উড, এরকম। ওকে, এটা আমরা ইন্ডিভিজুয়াল করার সময়, ইন্ডিভিজুয়াল সেন্টেন্সকে ইনডিরেক্ট করার সময় আমরা শিখেছি। আর এখানে দেখো যে আই হ্যাভ বিন স্টার্ভিং ফর 3 days, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ইট হ্যাজ টার্নড ইনটু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, এনি কনফিউশন? মেস্ট? ফাইন। নেক্সট, ওয়াই ডু ইউ বেক? ক্যান্ট ইউ ওয়ার্ক? এই কথা, এই যে কথা দুটো, এই এক্সপ্রেশন দুটো, এই দুটো কার? এই দুটো হচ্ছে দ্য মেইড। এই কথা দুটো হচ্ছে দ্য মেইড বলেছে। দেখো, দ্য মেইড আস্কড হিম, তাকে জিজ্ঞাসা করলো, ওয়াই হি বেকড। ওয়াই ডু ইউ বেক, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কী হবে? পাস্ট ইনডেফিনিট টেন্স। এবং ইন্টারোগেটিভ টেন্সটা কী হবে? অ্যাসার্টিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কী হবে? অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে দেখো, দ্য মেইড আস্কড হিম ওয়াই হি বেকড। ওকে, তাহলে কি হবে? ইউ বেক, তাহলে এটা হবে হি বেকস, প্রেজেন্ট ইনডেফিনিট, তাহলে হি বেকড পাস্ট ইনডেফিনিট। ক্যান্ট ইউ ওয়ার্ক? হি অলসো আস্কড হিম, তাকে জিজ্ঞাসা করলো ইফ হি কুড নট ওয়ার্ক, অথবা ইফ হি কুডেন্ট ওয়ার্ক, সে কি কাজ করতে পারে না। তাহলে ক্যান থাকলে কি হয়? কুড, মে থাকলে মাইট, শ্যাল অথবা উইল থাকলে কি হয়? উড, এটা আমরা জানি। তাহলে ওয়াই ডু ইউ বেক, ক্যান্ট ইউ ওয়ার্ক, বোথ অফ দ্য সেন্টেন্সেস ওয়ার ইন্টারোগেটিভ সেন্টেন্স, উই হ্যাভ টার্নড দেম অ্যাসার্টিভ সেন্টেন্স। দুইটাই ছিল ইন্টারোগেটিভ সেন্টেন্স, আমরা দুটো সেন্টেন্সকে কি করেছি? অ্যাসার্টিভে পরিণত করেছি। নো, আই এম আনএবল টু ওয়ার্ক, দ্য ওল্ড ম্যান রিপ্লাইড। এই যে নো আছে, তাহলে কি হবে? রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, রিপ্লাইড ইন দ্য নেগেটিভ অ্যান্ড সেড দ্যাট হি আছে আই এম আনএবল টু ওয়ার্ক, তাহলে হি ওয়াজ আনএবল টু ওয়ার্ক। পরেরটা দেখি আমরা,
দেখো দ্য ওল্ড ম্যান রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, এই যে নো আছে, নো এর জন্য আমরা কি শিখেছিলাম, ইয়েস থাকলে রিপ্লাই ইন দ্য অ্যাফার্মেটিভ, যদি পাস্ট টেন্স হয় তাহলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, আর নো এর জন্য রিপ্লাই ইন দ্য নেগেটিভ, যদি পাস্ট টেন্স হয় তাহলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। দেখো দ্য ওল্ড ম্যান রিপ্লাইড ইন দ্য নেগেটিভ অ্যান্ড সেড, বললো যে আই অ্যাম, এখানে কি আছে, আম আনএবল টু ওয়ার্ক, তাহলে সেড দ্যাট হি ওয়াজ আনএবল টু ওয়ার্ক, সে কাজ করতে অক্ষম। এবার একটু আমরা পুরোটা একসাথে দেখি স্ক্রিনে। ওকে, এবার তোমার হোমওয়ার্ক কপির সাথে এটা একটু কাইন্ডলি মিলিয়ে নাও। ওকে, অল কারেক্ট, যদি কোথাও কারেকশন দেওয়ার দরকার হয় একটু কারেকশন দিয়ে নাও। এখানে যে বেসিক যে আসপেক্টসগুলো ছিল, এটা ছিল কোশ্চেন সেন্টেন্স, মূলত কোশ্চেন সেন্টেন্সকে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স করতে হয়েছে। এটা ছিল সাধারণত প্রেজেন্ট টেন্সের কোশ্চেনগুলো, সেগুলো আমরা সাধারণত পাস্ট টেন্সে করেছি। এখানে একটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ছিল, সেটাকে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করেছি, তাই না? ওকে ফাইন, ওয়েল মাস্ট, 5 out of 5। ওকে ফ্যান্টাস্টিক। নেক্সট দেখো আমাদের যে এক্সারসাইজ, এটা হচ্ছে 4, একটু ভালো করে দেখি। দ্য টিচার সেড টু রিতা, ওয়াই আর ইউ টকিং ইন দ্য ক্লাস, শিক্ষক রিতাকে জিজ্ঞেস করলো কেন তুমি ক্লাসে কথা বলছো। ইউ শুড বিহেভ ইউর সেলফ ডিয়ার। ওকে, একটু ভালো মানে নিজেকে একটু শুধরাও। রিতা সেড, স্যার আই এম সরি, আমি দুঃখিত। দ্য টিচার সেড, বি অ্যাটেন্টিভ অ্যান্ড লিসেন টু মাই লেকচার, ঠিক আছে, মনোযোগী হও এবং আমার লেকচার শোনো। মে আল্লাহ ব্লেস ইউ, ওকে, আল্লাহ তোমার মঙ্গল করুক। তাহলে এটা ছিল আমাদের এই যে এক্সারসাইজ, এটা করতে আমাদের কত সময় লাগবে? ওকে, নট মোর দ্যান 5 to 7 minutes, 5 থেকে 7 মিনিটের সময় বেশি লাগবে না। ওকে, স্টার্ট ডুইং। ফাইন, আশা করি তোমাদের এতক্ষণে এই যে প্যাসেজ নারেশনটা ছিল এটা করা হয়ে গেছে। এবার আমরা একটু আনসারটা মিলিয়ে নিচ্ছি। দ্য টিচার সেড টু রিতা, ওয়াই আর ইউ টকিং ইন দ্য ক্লাস, এটা কে বলেছে? শিক্ষক বলেছে। কাকে বলেছে? রিতাকে বলেছে। দেখো ওয়াই আর ইউ টকিং ইন দ্য ক্লাস, এটা কোন টেন্স? এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে এটা কোন টেন্স হবে? পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। ওকে, চেক। দ্য টিচার আস্কড রিতা, রিতাকে জিজ্ঞেস করলো ওয়াই শি ওয়াজ টকিং ইন দ্য ক্লাস, সে জিজ্ঞাসা করলো যে কেন তুমি ক্লাসে কথা বলছো। এটা ছিল ফার্স্ট স্টেটমেন্ট, প্রথম স্টেটমেন্ট। এরপর দেখো ইউ শুড বিহেভ ইউর সেলফ, এখন এই কথাটা যে বলছে, এটা বলছে কিছুটা হচ্ছে যে তাকে একটু শাসন করে সাম সর্ট অফ অর্ডার, বাট এই অর্ডারটা হচ্ছে কার জন্য? রিতার ভালোর জন্য, যাতে রিতা ভালো করতে পারে। ওকে, এই অর্ডারটা এই টাইপের অর্ডার না যে শুট দ্য এনিমি, ওকে, অথবা শুট ইউর ফো, তুমি তোমার মানে শত্রুকে হত্যা করো, তা না। এটা হচ্ছে যে রিতার ভালোর জন্য যে অর্ডার, এটা সাম সর্ট অফ মাইল্ড অর্ডার। ওকে, তাহলে সেটা আমরা কীভাবে লিখব? যে ইউ শুড বিহেভ ইউর সেলফ। দেখো হি ওয়ার্নড হার, তাকে একটু সতর্ক করে বলল দ্যাট শি শুড বিহেভ হার সেলফ, তার উচিত আরও ভালো করে ব্যবহার করা, নিজেকে আরও একটু সংযত করা। ওকে, তাহলে প্রথমটা ছিল স্টেটমেন্ট সেন্টেন্স, সেটাকে আমরা অ্যাসার্টিভ করলাম। এরপরটা ছিল দেখো ইউ শুড বিহেভ ইউর সেলফ, এটা যদিও হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, কিন্তু এটা হচ্ছে সাম সর্ট অফ ইম্পারেটিভ মুড, এটা মুডটা আছে ইম্পারেটিভ, সেই কারণেই হচ্ছে হি ওয়ান্ট হার দ্যাট, এই কথাটুকু আমরা অ্যাড করেছি, হি ওয়ান্ট হার দ্যাট। এটা কিন্তু হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স না, এটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স। কিন্তু যেহেতু বলছে যে ইউ শুড বিহেভ ইউর সেলফ, তোমার উচিত নিজেকে সংযত রাখা, তোমার উচিত আরও ভালো ব্যবহার করা, সেই কারণে যে হি ওয়ান্ট হার, তাকে সতর্ক করলো যে তার ভালো ব্যবহার করা উচিত। গেট ইট? দেখো স্যার আই এম সরি, ওকে, রিতা সেড স্যার আই এম সরি, তাহলে উইথ ডিউ রেসপেক্ট রিতা সেড দ্যাট শি ওয়াজ সরি। অথবা এটা আর একটা এক্সপ্রেশন কি হতে পারে? রিতা রেসপেক্টফুলি এক্সপ্রেসড হার সরো, ওকে, রিতা খুবই মানে সম্মানের সাথে সে তার দুঃখ প্রকাশ করলো। অথবা উইথ ডিউ রেসপেক্ট, যথাযথ সম্মানের সাথে রিতা সেড দ্যাট, সে বললো শি ওয়াজ সরি। এনি অফ দ্য এক্সপ্রেশন উড ডু, যে কোনো একটা এক্সপ্রেশন তুমি লিখলে ইট উইল বি কারেক্ট অ্যান্সার। এরপর দেখো দ্য টিচার সেড বি অ্যাটেন্টিভ অ্যান্ড লিসেন টু মাই লেকচার, মে আল্লাহ ব্লেস ইউ। তাহলে দ্য টিচার অ্যাডভাইসড হার টু বি অ্যাটেন্টিভ, তাকে বললো যে তুমি মনোযোগী হও, অ্যান্ড লিসেন টু হিজ লেকচার, এবং তার লেকচার শুনতে বললো। বি অ্যাটেন্টিভ, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, এই যে সেই কারণে বললো কি অ্যাডভাইসড মানে উপদেশ দেওয়া, তাকে উপদেশ দিল। টু বি অ্যাটেন্টিভ, তাকে মনোযোগী হতে উপদেশ দিল। অ্যান্ড লিসেন টু হিজ লেকচার, তার লেসন শুনতে বলল।
আরেকটা কি আছে, মে আল্লাহ ব্লেস ইউ, এরপর তারপর হি উইশড দ্যাট আল্লাহ মাইট ব্লেস হিম, এটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। তো অপটেটিভ সেন্টেন্স আমরা জানি, অপটেটিভ সেন্টেন্সে সাধারণত কি হয়, উইশ অথবা প্রে, উইশ অথবা প্রে। তাহলে হি উইশড দ্যাট আল্লাহ মাইট ব্লেস হার, সে প্রত্যাশা করলো, আশা পোষণ করলো যে আল্লাহ তার মঙ্গল করুক। ওকে, তাহলে ফুল অ্যান্সারটা একটু দেখো। দ্য টিচার আস্কড রিতা ওয়াই শি ওয়াজ টকিং ইন দ্য ক্লাস, হি ওয়ার্নড হার দ্যাট শি শুড বিহেভ হারসেলফ উইথ ডিউ রেসপেক্ট, রিতা সেড দ্যাট শি ওয়াজ সরি, অথবা শি রেসপেক্টফুলি অ্যাপোলোজাইজড, ওকে, অথবা এক্সপ্রেসড হার সরো। আর দ্য টিচার অ্যাডভাইসড হার টু বি অ্যাটেন্টিভ অ্যান্ড লিসেন টু দ্য লেকচার, হি উইশড দ্যাট আল্লাহ মাইট ব্লেস হার। এই হচ্ছে আমাদের আনসার। এখানে একটু ভেরিয়েশন হতে পারে, যেমন রিতা সেড দ্যাট হি ওয়াজ সরি, ওকে, সেই জায়গাটাতে আমাদের উইথ ডিউ রেসপেক্ট রিতা সেড দ্যাট শি ওয়াজ সরি, এই জায়গাটাতে আমাদের একটু মডিফিকেশন হতে, অন্য অল্টারনেটিভ আনসার হতে পারে রিতা রেসপেক্টফুলি এক্সপ্রেসড হার সরো, অথবা উইথ ডিউ রেসপেক্ট রিতা অ্যাপোলোজাইজড, ওকে, সে ক্ষমা প্রার্থনা করলো অথবা দুঃখ প্রকাশ করলো। গেট ইট? ফাইন, ওয়েল ম্যাচড, 5 out of 5। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা দেখো, আরেকটা, অলরেডি কিন্তু আমাদের 4টা প্র্যাকটিস করা হয়ে গেছে, সুতরাং এটা আমাদের নাম্বার 5th ওয়ান। এভাবে করে আমরা বারবার প্র্যাকটিস করব, আমাদের যে ট্র্যাডিশনাল বা টিপিক্যাল বই আছে যে কোনো জায়গা থেকে আমরা প্র্যাকটিস করব ইনশাল্লাহ, এবং আমরা ভালো করব। তাহলে যত আমরা বেশি প্র্যাকটিস করব তত আমরা বেশি দক্ষ হব। দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট, হ্যাভ ইউ প্রিপেয়ার্ড ইউর লেসন টুডে, তুমি কি আজকে লেসন তৈরি করেছো? নো স্যার, রিপ্লাইড দ্য স্টুডেন্ট, স্টুডেন্ট বললো না আমি করিনি। দ্য টিচার সেড ওয়াই ডু ইউ নট প্রিপেয়ার লেসন, কেন তুমি লেসন প্রিপেয়ার করো না? আই ওয়াজ সাফারিং ফ্রম হেডেক ইয়েস্টারডে, আমি গতকালকে মাথা ব্যথায় ভুগেছিলাম। আই শ্যাল ডু ইট টুমরো, আই রিপ্লাইড দ্য স্টুডেন্ট, আমি এটা আগামীকালকে করব। রিপ্লাইড দ্য স্টুডেন্ট, স্টুডেন্ট বা ছাত্র এটা বলল। এটা করার জন্য সময় কত মিনিট? 10 minutes, যাও, ওকে, 10 minutes টাইম। ওকে, 10 minutes পরে আমরা আবার চলে আসলাম। এখন আমরা হচ্ছে এই অ্যান্সারটা মিলিয়ে নেব। এবার দেখো তোমার অ্যান্সার স্ক্রিপ্টের সাথে মিলিয়ে নাও। দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট, হ্যাভ ইউ প্রিপেয়ার্ড ইউর লেসন টুডে, এই কথাটা কার? শিক্ষকের। কার সাথে? স্টুডেন্টের সাথে। দেখো, দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্ট, স্টুডেন্টকে জিজ্ঞাসা করলো হ্যাভ ইউ প্রিপেয়ার্ড ইউর লেসন, তাহলে কি হবে এটা? হ্যাভ ইউ প্রিপেয়ার্ড ইউর লেসন, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হয়ে যাবে পাস্ট পারফেক্ট। আর দ্য স্টুডেন্ট, এটার জন্য আমরা স্টুডেন্ট ফিমেল স্টুডেন্ট হতে পারে, গার্ল স্টুডেন্ট হতে পারে, কিন্তু আমরা ধরে নিচ্ছি যে মেল স্টুডেন্ট। ওকে, দ্য ইফ হি হ্যাড প্রিপেয়ার্ড হিজ লেসন দ্যাট ডে, টুডে থাকলে কি হয়? দ্যাট ডে। টু নাইট থাকলে দ্যাট নাইট, এটা আমরা জানি সাধারণত। ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, ওকে, টুমরো থাকলে দ্য ফলোয়িং ডে, এগুলো আমাদের জানা আছে। নো স্যার, রিপ্লাইড দ্য স্টুডেন্ট, তাহলে এটার জন্য আমরা কি করব? দ্য স্টুডেন্ট রেসপেক্টফুলি, যেহেতু স্যার কথাটা আছে সেই কারণে আমরা, দেখো, দ্য স্টুডেন্ট রেসপেক্টফুলি রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, সে বলল যে না আমি হোমওয়ার্ক করিনি, আজকে লেসনটা করিনি। দেখো, দ্য স্টুডেন্ট রেসপেক্টফুলি রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। এবার দেখো যে এরপরে বলছে দ্য টিচার সেড ওয়াই ডু ইউ নট প্রিপেয়ার লেসন, কেন তুমি লেসন প্রিপেয়ার করোনি? এটা কে বলছে? শিক্ষক বলছে। কাকে বলেছে? ছাত্রকে বলছে। দেখো, দ্য টিচার আস্কড, জিজ্ঞেস করলো, ওটা ছিল প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তাহলে এটা কোন টেন্সে পরিণত হবে? পাস্ট ইনডেফিনিট বা পাস্ট সিম্পল। তাহলে দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্ট অ্যাগেন ওয়াই হি ডিড নট প্রিপেয়ার হিজ লেসন, কেন সে তার লেসন প্রিপেয়ার করেনি। ওকে, এখন দেখো সে অ্যান্সারটা কি দিয়েছে? আই ওয়াজ সাফারিং ফ্রম হেডেক ইয়েস্টারডে। এখন দেখো এটা কিন্তু হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স কোন টেন্স হয়? পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, আর পাস্ট ইনডেফিনিট হলে পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দে রিমেইন আনচেঞ্জড, যেটা থাকে সে অবস্থাতেই সেই টেন্সেই থাকে। এবার দেখো, দ্য স্টুডেন্ট রিপ্লাইড দ্যাট, সে বলল যে হি হ্যাড বিন সাফারিং, তাহলে পাস্ট কন্টিনিউয়াস, এটা তাহলে কোন টেন্স হবে? এভরি অল্টারনেট পাস্ট পারফেক্ট বা তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, দ্য স্টুডেন্ট রিপ্লাইড দ্যাট হি হ্যাড বিন সাফারিং ফ্রম হেডেক, দ্য এরপরে আছে
ইয়েস্টারডে থাকলে তাহলে কোন ইটা হবে? ইয়েস্টারডের জন্য এক্সপ্রেশনটা কি হবে? দ্য প্রিভিয়াস ডে অথবা দ্য ডে বিফোর। সে বলল যে আমি মাথা ব্যথায় ভুগছিলাম গতকালকে। I shall do my work tomorrow, replied the student. He also replied that, সে বলল যে, দেখো I shall কি বলেছিলাম, shall অথবা will এই দুটো থাকলে তাহলে আমরা কি করব, দুটোর পরিবর্তে আমরা would লিখব, would। তাহলে that he would do his work the next day, সে পরবর্তী দিন। ওকে, tomorrow থাকলে কি হবে, the next day অথবা the following day। তাহলে আমরা এটাকে কি করতে পারবো, নেক্সট ডে অথবা ফলোয়িং ডে যে কোনো একটা লিখতে পারবো টুমোরোর পরিবর্তে, তাই না? আচ্ছা, তাহলে এখানে আমরা কি কি চেঞ্জ করলাম? আই ওয়াজ সাফারিং, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এটা হয়ে গেল পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর এটা আছে আই শ্যাল ডু মাই ওয়ার্ক, এটা আছে ফিউচার ইনডেফিনিট, তাহলে এটা হবে ফিউচার ইন দ্য পাস্ট। ফিউচার ইন দ্য পাস্ট মানে যখন আমরা শ্যাল অথবা উইল দেখব, এটাকে কিন্তু আমরা উড করব, কোনোভাবেই শ্যালের জন্য উইলের জন্য উড করব আর শ্যালের জন্য শুট করব তাহলে কিন্তু হবে না। শুট যদি আমরা এখানে লিখি তাহলে এটা কিন্তু ডেঞ্জারাস মিস্টেক হবে, মিনিং চেঞ্জ হয়ে যাবে এবং আমরা ভালো রেজাল্ট এক্সপেক্ট করতে পারবো না। ওকে, শুড মানে হচ্ছে উচিত, যেমন আই শুড ডু ইট, উই শুড গো টু দ্য মস্ক, এরকম। ওকে, উই শুড স্টাডি হার্ড, এটা হচ্ছে শুড। আর শ্যাল এবং উইলের যখন ফিউচার ইন দ্য পাস্ট হবে তখন আমরা দুটোর পরিবর্তেই উড কথাটা লিখব। গেট ইট? তাহলে এটা একটু ভালো করে দেখে নাও, এখানে যে চেঞ্জগুলো হলো তোমাদের চেঞ্জের সাথে তোমাদের অ্যান্সারের সাথে ওয়েল ম্যাচড কিনা আমি পুরোপুরি একসাথে দিচ্ছি একটু। Now look here, the teacher asked the student if he had prepared his lesson that day. Okay, এটা ছিল প্রেজেন্ট পারফেক্ট, হয়ে গেছে পাস্ট পারফেক্ট। The student respectfully replied in the negative, সে বলল যে না আমি এটা করিনি। The teacher asked the student again why he did not prepare his lesson, এটা প্রেজেন্ট ইনডেফিনিট ছিল, এটা আমরা পাস্ট ইনডেফিনিট করলাম। The student replied that he had been suffering from headache, এটা ছিল পাস্ট কন্টিনিউয়াস টেন্স ছিল, সে কারণে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করছি। The previous day, he also replied that he would do his work the next day, এটা ছিল হচ্ছে টুমোরোর জন্য হচ্ছে নেক্সট ডে। আর যেটা ছিল ইয়েস্টারডে সেটার পরিবর্তে হয়েছে দ্য প্রিভিয়াস ডে অথবা দ্য ডে বিফোর। গেট ইট? ওয়েল ম্যাচড, 5 out of 5। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে এভাবে করে যদি আমরা প্র্যাকটিস করি আমাদের যে লেসনগুলো আছে তাহলে ইনশাল্লাহ আমরা অনেক ভালো করব এবং প্যাসেজ ন্যারেশনের সাধারণত রুলস এগুলোর মধ্যেই সাধারণত সীমাবদ্ধ থাকে, এর বাইরে কোনো ব্যতিক্রম ধর্মিক বা কোনো এক্সেপশনাল কোনো তেমন একটা রুলস থাকে না। আমরা যত বেশি প্র্যাকটিস করব তত বেশি দক্ষ হব। দ্য মোর উই উইল প্র্যাকটিস দ্য মোর পারফেক্ট উই উইল বিকাম, আর দ্য পারফেক্ট উই উইল বিকাম। ওকে, থ্যাংক ইউ ফর জয়নিং। বেশি বেশি করে প্র্যাকটিস করবে। ওকে, ইনশাল্লাহ অন্য কোনো নতুন কোনো সেশনে নতুন কোনো টপিক নিয়ে দেখা হবে। টিল দেন স্টে ফাইন, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।